হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। এই চ্যানেলে কিন্তু আমরা সব সময় বিভিন্ন রকমের আপকামিং এক্সাম এবং বিভিন্ন নোটিফিকেশান, যেগুলো এক্সাম না দিয়েও পাওয়া যায়, যেরকম জব, যেরকম ইন্টারভিউতে বিভিন্ন স্কুলের চাকরি পাওয়া যায় বা কলেজের গেস্ট লেকচারার পাওয়া যায়, সেইগুলোও আমরা কিন্তু এখানে দিই। এছাড়াও নন একাডেমিক কিন্তু বিভিন্ন রকমের নতুন নতুন নোটিফিকেশান সম্পর্কে আমরা কিন্তু সবসময় এই চ্যানেলে কিন্তু আপডেট দিয়ে থাকি। তো বিভিন্ন রকমের জব আপডেট পেতে গেলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটির উপর তোমাদের নজর রাখতেই হবে। তো তোমরা জানো এখন কি চলছে চারিদিকে এই যে আমাদের অভয়াকাণ্ডে যা হচ্ছে, সেই দিকটা এখনও জাস্টিস পাওয়া যায়নি। এবং আমরা কিন্তু সবসময় বলি জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। তো আমরা চাইবো যে খুব তাড়াতাড়ি যেন জাস্টিস পাওয়া যায়, সেটা তো আছেই, কিন্তু তার সাথে সাথে আমাদের নিজেদের জীবনেও এগিয়ে যেতে হবে, কারণ আমরা জানি সবাইকেই আমাদের নিজেদের লাইফে এগিয়ে যেতে হবে। তো নিজেদের লাইফে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যত রকমের চাকরির সম্ভাবনা আছে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে যেতে থাকতে হবে, কারণ জীবনে নিজের পায়ে দাঁড়ানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো যাই হোক, আজকে আমি সেরকম একটি নোটিফিকেশান তোমাদের সাথে রাখছি। এই নোটিফিকেশানটা কিন্তু পিএইচডি নোটিফিকেশান, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে কিন্তু আর্টস, সায়েন্স বিভিন্ন সাবজেক্ট আছে, এবং এটা একটি সেন্ট্রালাইজড ইউনিভার্সিটির নোটিফিকেশান। এবং এখানে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এটাকে এই পিএইচডিটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু তোমাদের নেট লাগবে না। নেট যে লাগবে এটা কিন্তু ম্যান্ডেটরি নয় এখানে, অর্থাৎ নন নেটরা কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো, কারণ এখানে আমি পুরো ডিটেলসে আলোচনা করব, কবে লাস্ট ডেট, কবে কি সব কিন্তু বলবো। তো আর অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো আমি তোমাদের, এই ডেসক্রিপশনের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও ডেসক্রিপশন থেকে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ যে এখানে পিএইচডি নোটিফিকেশান বেরিয়েছে। কোন কোন টপিকে বেরিয়েছে দেখে নাও। এখানে ইংলিশ, তেলেগু, উর্দু, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, অ্যান্থ্রোপোলজি, এডুকেশন, রিজিওনাল সায়েন্স স্টাডিজ, ইন্ডিয়ান ডায়াসপোরা, সোশ্যাল এক্সক্লুশন অ্যান্ড ইনক্লুসিভ পলিসি, জেন্ডার স্টাডিজ, ইকোনমিক্স, ড্যান্স, এছাড়াও আর্টস, হিস্ট্রি অ্যান্ড ভিজুয়াল স্টাডিজ, কমিউনিকেশন, ট্রান্সলেশন স্টাডিজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ, হেলথ সায়েন্স, যেটা অপটোমেট্রির উপর হচ্ছে, ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, তো এই সব বিষয়ের উপর কিন্তু আছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই যে ক্যান্ডিডেটস যাদের হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, এটা কিন্তু অনলাইন করতে হবে। এখানে একটি ইউনিভার্সিটি ওয়েবসাইট আছে, এর থ্রু কিন্তু অনলাইন করতে পারবে। ঠিক আছে, আর এন্ট্রান্স এক্সাম হবে কোন কোন শহরে সেটাও দেখে নাও। ভুবনেশ্বর, কোচি, পাটনা, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা। ওকে, তো এক্ষেত্রে কিন্তু যেহেতু এটা দেখতে পাচ্ছ, এই অ্যাডমিশন অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেছে অনেক দিন আগেই, 1/8/2024, এবং অ্যাপ্লিকেশন সাবমিশনও কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু লাস্ট ডেট কিন্তু এখনও আছে। সুতরাং তোমরা কিন্তু এটা শীঘ্রই অ্যাপ্লাই করে দাও, কারণ লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 14ই সেপ্টেম্বর, স্যাটারডে। তো তোমরা এর মধ্যে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দাও। তো এরপর কি হবে, এরপর 10 তারিখের মধ্যে, অর্থাৎ 10 অক্টোবরের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের যে করলে, তারপরে তোমরা হল টিকিট পেয়ে যাবে, রিটেন টেস্ট হবে। তো এন্ট্রান্স টেস্ট তোমরা দেখতেই পাচ্ছ, কলকাতাতে এন্ট্রান্স টেস্ট হবে। তো সেই এন্ট্রান্স টেস্টটা তোমরা এখানে দিতে পারবে। এছাড়াও এরপর হচ্ছে এন্ট্রান্সে যারা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু ডাকা হবে ইন্টারভিউর জন্য, এবং সেটা হচ্ছে লিস্ট নোটিফিকেশান বেরোবে কিন্তু 8/11 অর্থাৎ 8 নভেম্বর, আর ইন্টারভিউ হবে হচ্ছে 18 এবং 21 নভেম্বর, 18 থেকে 21 নভেম্বরের মধ্যে। আর এরপর যা লিস্ট বেরোবে সিলেক্টেড বা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের, সেটা কিন্তু 2 ডিসেম্বরের মধ্যে বেরিয়ে যাবে, এবং অ্যাডমিশন কাউন্সিল কিন্তু এই ডিসেম্বরের মধ্যেই কিন্তু হয়ে যাবে, আর কমেন্সমেন্ট অফ ক্লাসেস কিন্তু 2 তারিখের মধ্যে হবে। তো এক্ষেত্রে তোমরা দেখতেই পেলে এই বিষয়টা। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী আছে সেটা চলো দেখে নিই। দেখো, এখানে বেশিরভাগই আমি তোমাদের এমনভাবে বলছি যাতে তোমাদের সুবিধা হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নেম অফ দ্য স্কুল, অর্থাৎ আর্টস, হিস্ট্রি, ভিজুয়াল স্টাডিজ, আমরা সাবজেক্টটা দেখে নিচ্ছি। সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে কিন্তু ফ্যাকাল্টি ওয়াইজ এখানে স্পেশালাইজেশন দেওয়া আছে, যে এই স্পেশালাইজেশনে নেওয়া হবে।
এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ MA বা MFA বা MBA বা MA ইন আর্কিটেকচার এটা থাকতে হবে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু কোথাও বলা নেই কিন্তু নেট লাগবেই এলিজিবিলিটির জন্য, সেটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। তারপর কমিউনিকেশনের ক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ MA আছে আর 55% মার্কস কিন্তু কোয়ালিফিকেশনে বলছে, ঠিক আছে। এরপর ড্যান্স, সেক্ষেত্রেও মাস্টার্স ডিগ্রি। তো এরপর এরকম তোমরা মানে সব কটা সাবজেক্টে তোমরা দেখো, ইকোনমিক্সেও মাস্টার্স ডিগ্রি, দেখো কোন কোন সাবজেক্ট থাকতে হবে সব তোমরা ডিটেলসে তো তোমরা নিজেরাই দেখে নেবে, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও তোমরা দেখো এখানে বিভিন্ন টপিকের উপর দেখো, ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের উপর, এখানেও দেখো মাস্টার্স ডিগ্রি বা এমটেক থাকতে হবে। কোথাও কিন্তু বলা নেই যে নেট ম্যান্ডেটরি, তো তোমরা কিন্তু এটা অবশ্যই অ্যাপ্লাই করে দিও, কারণ এটা কিন্তু একটা খুব সুবর্ণ সুযোগ যারা যারা নেট নেই কিন্তু যারা যারা পিএইচডিতে অংশগ্রহণ করতে চাও তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম নেট বলেনি, তো এটা কিন্তু ডিটেলসে তোমরা একটু দেখে নিও, কারণ আমি এখন ডিটেলসে বলতে গেলে তোমাদেরও বোর্ড লাগবে এবং হয়তো ভিডিওটা শেষ অবধি দেখবে না, তার কারণ হচ্ছে ভিডিওর শেষে আমি বলবো কীরকম টাকা দেবে, তো আমি চলো সেটা দেখে নিচ্ছি, ঠিক আছে। এই যে তোমাদের আমি সাইটটা খুলে দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ থেকে এটা বার করা হয়েছে, 14 তারিখ লাস্ট ডেট। অ্যাপ্লিকেশন করার জন্য জেনারেল ক্যান্ডিডেটদের 600, EWSদের 550, ওবিসিদের জন্য 400 এবং SC/STদের জন্য কিন্তু 275 টাকা। আর এটা কিন্তু কোনো রিফান্ড হবে না পেমেন্টের, তো অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু তোমাদের কিন্তু লাগবে, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এক্ষেত্রে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে কীরকম টাকা দেওয়া হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রথম ইয়ারে 70,000 পার মান্থ, সেকেন্ড ইয়ারেও তাই, থার্ড ইয়ারে 75,000, ফোর্থ ইয়ারে 80,000 এবং ফিফথ ইয়ারে 80,000। অর্থাৎ তোমাদের এত ভালো একটা স্যালারিও পাচ্ছ তোমরা, যেটাকে ফেলোশিপ বলা হয়, তো সেই ফেলোশিপ একটা ভালো পাচ্ছ, তার সাথে সাথে কিন্তু 5 বছর পরে তোমাদের পিএইচডি কিন্তু ডিগ্রিও হয়ে যাবে। তো যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লাই করে দিও কিন্তু, কারণ এটা কিন্তু একটি খুব ভালো সুযোগ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হলো। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের যদি মনে হয় তোমরা পিএইচডিটা করবে না, তোমাদের চেনা জানা কেউ করবে, তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, কারণ তোমরা সাপোর্ট করলে কিন্তু আমরা আরও এরকম ভিডিও দেওয়ার জন্য আগ্রহী থাকবো। যাই হোক, রাখছি আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু বাই।